ওং সাঁইরাম, জয় সাঁইরাম। সাঁই বাবা বলে, আমার প্রিয় বাচ্চা, যখন প্রথমবার তুমি আমার মন্দিরে এসেছিলে, তোমার মনে আমার জন্য আদর আর ভাব ছিল। সেই আদর আর ভাব আজও আছে। তুমি সেই সময় তুমি আমাকে মনে করতে আর তোমার কষ্ট আমাকে বলতে। তুমি সেই জন্য তোমার কষ্ট আমাকে বলতে, যাতে আমি তোমার কষ্ট নিবারণ করি, সেই কষ্টকে আমি দূর করে দিই। তখন থেকেই তোমার মনে আমার প্রতি বিশ্বাস জাগে। তুমি আমার উপর শ্রদ্ধা রাখতে শুরু করে দাও। কিন্তু তোমার মনে পূর্ণ শ্রদ্ধা ছিল, পূর্ণ বিশ্বাস ছিল। পূর্ণ বিশ্বাস নিজের এক লম্বা সময় পর্যন্ত হয়, কারণ বিশ্বাস যত গভীর হয় ততটাই পরিপাক হয়। সেই জন্য বিশ্বাস আর শ্রদ্ধার জন্য এক উচিত সময়ের প্রয়োজন হয়। চলে যাওয়া সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বাস নিজের জায়গা বানিয়ে নেয়। এখন এই বিশ্বাসকে বানাতে যা সময় লাগে তার জন্য ধৈর্যের প্রয়োজন হয়। সবুরি অর্থাৎ ধৈর্য, যে ব্যক্তির ভেতরে সহ্য শক্তি নিয়ে আসে। কারণ এই সময় অন্তরালে তুমি যে ধৈর্য রাখো আর সহ্য করো, ওতে তুমি পুরো জীবন সহ্য শক্তি রাখতে পারবে আর আগামী সব সমস্যার সমাধান করতে পারবে। তুমি তোমার ভেতরে শ্রদ্ধা আর সবুরির গুণ নিয়ে এসে তোমাকে মজবুত বানাতে চাও। শ্রদ্ধা আর বিশ্বাসের গুণে তোমার মধ্যে ভালোভাব এসে যায়, যা এই পৃথিবীতে থেকে পাওয়া আঘাত শেষ হয়ে যায় আর এক খারাপ ভাব এসে যায়। সবুরি অর্থাৎ ধৈর্য রেখে তুমি এই মানসিক রূপ থেকে মজবুত হয়ে যাও, যাতে তুমি এই জীবনে লড়াই করার জন্য তৈরি হয়ে যাও। অর্থাৎ প্রত্যেক দুঃখ আর কষ্টকে সহ্য করতে পারো আর তাকে দূর করে নিজের জীবনকে অনেক ভালো বানাতে পারবে। সেই জন্য শ্রদ্ধা আর ধৈর্য অনেক গুরুত্বপূর্ণ, যাতে এই জীবনে তুমি অনেক লম্বা সময় পর্যন্ত জীবনভর আমার উপর শ্রদ্ধা রাখতে পারো আর এই পৃথিবীতে লড়াই করে বাঁচতে পারো। এই জন্য আমি তোমার ভেতরে শ্রদ্ধা আর ধৈর্য পূর্ণরূপে স্থাপিত করে দিই। তুমি খুশি থাকো আমার বাচ্চা, ভালো থাকো। তোমার সাঁই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে। ধন্য ধন্য সেই ভক্ত অনন্য, আমি ছাড়া যার নেই কেউ অন্য। সমস্ত সাঁই ভক্তকে অনুরোধ, কমেন্ট বক্সে ওং সাঁইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন। ওং সাঁইরাম, জয় সাঁইরাম।